আমাদেরকেও কিন্তু গোবিন্দ একটা কুঞ্জ দিয়ে রেখেছে তার থাকার জন্য। আমাদেরকেও একটা কুঞ্জ দিয়েছে। কি আছে? মায়েদের কুঞ্জ আছে? কোথায় আছে কুঞ্জ? কোথায় আছে? হৃদয় কুঞ্জ। এই হৃদয় কুঞ্জটা ভগবান দিয়েছে যাতে শেষে থাকতে পারে। কারণ প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান থাকেন। কোথায়? হৃদয়। কিন্তু বাবা কারো হৃদয়ে ভগবান আছে? তোমার হৃদয়ে ভগবান আছে? কারোর নেই। যার যে যিনি থাকবেন বলে হৃদয়টা আমাদেরকে দিয়েছে বাবা, ওই হৃদয়ের মাঝখানে এত মায়া ঢুকিয়ে রেখেছি তারা ঢোকার জায়গা। তাই বলছে তোমার হৃদয় কুঞ্জটা সাজাও, তোমার হৃদয় কুঞ্জটা সাজাও যাতে গোবিন্দ আসতে পারে। দেখো বাবা, আমরা দেহের ওপরে এটাকে সাজাই, ভেতরটা কতটা নোংরা হয়ে আছে না জানি কেউ? আরে বাবা, মানুষ হয়ে যদি মানুষকে ভালোবাসতে না পারো, মানুষ হয়ে যদি মানুষকে সম্মান করতে না পারো, তাহলে তুমি তো মানুষ নয়, তুমি মানুষ। কারণ জীবন তো কথা বলতে পারা, হাঁটতে পারা, চলতে পারা মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারে, সে ভগবানকে ভালোবাসবে কি করে? তাই বাইরে তুমি যতই সাজাও, ভেতরটা যদি তোমার নোংরা হয়ে থাকে না, কুচিন্তায়, কুভাবনায়, কুমানসিকতায়, অহংকারে, হিংসায় যদি ভেতরটা নোংরা হয়ে থাকে, কোনদিন গোবিন্দ কৃপা হবে না, কোনদিন তুমি গোবিন্দ চরণ পাবে না। যতই জপের মালা নামার সেবা করো, তিলক সেবা করেছি, জপের মালা নিয়েছি, খুব ভক্ত হয়ে গেছি, আর সারাদিন চিন্তা করছি করে পরের ক্ষতি করা যায়, মানুষ হয়ে মানুষের প্রতি একটু ভালোবাসা নেই, এই তুই আমাকে ছুবি না, এই তুই আমার সামনে দাঁড়াবি না, এই তুই মন্দিরে উঠবি না, এইরকম মানসিকতা যাদের মধ্যে থাকে বাবা, মানুষকে ভালোবাসতে পারে না। তুমি যদি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে না পারো, ভগবানকে ভালোবাসবে কি করে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, ভুলে যেও না। তাই হৃদয়টাকে সাজাতে হবে। কি করে? গুরুচরণ আশ্রয় করে, কণ্ঠে তুলসীর মালা পরে, দ্বাদশ অঙ্গ সেবা করে সাজাও তোমার হৃদয় কুঞ্জ। যদি তুমি তোমার হৃদয় কুঞ্জটা সাজাতে পারো, এই হৃদয় কুঞ্জেই হবে রাধাশ্যামের মধুর মধুর মিলন। তাই আসুন আজকে সখীরা সবাই মিলে কুঞ্জ সাজাচ্ছি, আমরা একটি ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো। মনে চায় প্রাণে চায়, মনে চায় ও দয়া প্রাণে আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
কোকিলা ডাকে কুহুসরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে যৌবন বসন্ত আজি যৌবন বসন্ত আজি রইতে নারী ঘরে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও তোমরা ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজগো ফুলের বিছানা সাজগো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিলে বাসতে পারে ভরসা অন্তরে আসলেও আসিতে পারে ভরসায় অন্তরে আসিলেও আসিতে পারে ভরসায় অন্তরে আসলেও আসিতে পারে ভরসায় অন্তরে করিলে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও রাজা নিতাই গৌর হরি 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 বল। আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজকে রাধারানী নিজে সেজে মধুর সেবার ব্যবস্থা করে আশাবদে নয়ন দিয়ে বসে আছে নষ্ট সখী পরিপৃষ্ঠিতা রাধারানী। দেখতে দেখতে গধূলি বেলা উপস্থিত হলো, গোচারণের খেলা হলো শেষ। গোচারণের খেলা শেষ করে প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে যাবে বলে মনের আনন্দে এগিয়ে চলেছে রাধারানীর কুঞ্জ পানে। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটি রমণীর কুঞ্জ পড়ে যার নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে দাঁড়ালেন ধূমকে মাধব আর এগোনো যাচ্ছে। চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসত, সেদিক থেকে দেখতে গেলে বৃন্দাবনের সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি গোবিন্দকে, কিন্তু আমাদের ভালোবাসাটা স্বার্থে। যখন আমাদের প্রয়োজন পড়বে, প্রিয় মানুষটা নার্সিংহোমে পেরে ভর্তি, কোনো দরকার, তখনই একমাত্র মন্দিরে যাই, তারপর ভগবানকে ভুলে যাই। স্বার্থের ভালোবাসা। কিন্তু চন্দ্রাবলীও ভালোবাসে। চন্দ্রাবলীর মনে একটা বাসনা ছিল যে হে গোবিন্দ, তোমার কাছে অন্য কিছু চাই না, শুধু চাই তুমি একদিন আমার ঘরে এসো, আমি তোমাকে সেবা দিতে চাই। ভগবানকে দেবে তার জন্য ভালোবাসা, আমরা নেব তার জন্য ভালোবাসা। সেই বাসনাই তারা পূরণ হয় না। আজকে যখন চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে যাবে ভগবান, যদি চন্দ্রাবলী দেখতে পাই নিজ কুঞ্জে নিয়ে যাবে, আমার রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না।
কি করি কি করি চিন্তা করতে করতে অন্ধকার নেমে এলো, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার অন্ধকার এক কালো, আর গোবিন্দ আরেক কালো, কালো কালো মিশে যাবে, কেউ দেখতে পাবে না। আর আমার চরণে একটা নপুর আছে, বাজবে, কি করা যায়? গোবিন্দ কি করেছে, চরণে নপুরটা খুলে ফেলে আঁচলে বেঁধে নিয়েছে। আর নপুরটাকে আঁচলে বেঁধে নিয়ে চুপি সারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে যাবে, পথে চন্দ্রাবলীরই একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। মাধবের পদ রুদ্ধ করে পদ্মা বলছে, ও মাধব চুপি সারে চললে কোথায়? পদ্মা তুমি তুমি এখানে? আরে মাধব, আমার সখীর কুঞ্জের বাইরে আমি থাকবো না, তোকে থাকবো। পদ্মা, তুমি আজকে আমার পথ ছেড়ে দাও। পথ ছেড়ে দেব? দেখো, ছেড়ে দেওয়ার অনুমতি তো আমার নেই। সখী যদি অনুমতি করে তবেই ছাড়তে পারি, কিন্তু চন্দ্রাবলী কি ছেড়ে দেবে? চন্দ্রাবলী ছাড়বে না। পদ্মাকে নিবেদন করছে ভগবান যে তুমি চন্দ্রাকে আজ ডেকো না, আমি অন্যদিন আসবো। কিন্তু পদ্মা কোনো কথা না শুনে চিৎকার করে ডাক দিল, চন্দ্রা, চন্দ্রা রে চন্দ্রা, একেবারে বাহির পানে আয়। ওরে চন্দ্রা রে চন্দ্রা, চন্দ্রা শোন শোন, এই চন্দ্রা, চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, 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 চাঁদ দেখবি চন্দ্রা। নিতাই গৌরী সিদ্ধনাথ মানন্দে হরি 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 বল। চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি চিৎকার করে যে না চন্দ্রাবলীকে ডেকেছে, বাহিরে দাঁড়িয়ে বেরিয়ে এলো চন্দ্রাবলী। বেরিয়ে সে পদ্মাবতীকে উদ্দেশ্য করে বলছে, পদ্মা আমাকে ডেকেছিস? আরে দেখ আর পদরুদ্ধ করে দাঁড়িয়ে আছে, কি মাধব তুমি? মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রা। হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। যেই না বলেছি অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। ভক্তাধীন ভগবান ভক্তের কাছে করচরে বলছে, চন্দ্রা আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে কথা দিয়ে যাচ্ছি আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। যেই না এই কথা বলেছে, চন্দ্রাবলী বলছে, মাধব তুমি তো আমাকে কথা দিয়ে গেলে একদিন আমার কুঞ্জে এসে আমার মনোবাসনা পূর্ণ করে যাবে, কিন্তু মাধব আমি তো কথা দিতে পারবো না।
যতদিনকে তুমি আমার ঘরে আসবে আমি আমার এই দেহ ঘরে থাকবো কিনা। কারণ বাবা এই দেহটাও ভাড়া করে আনা। এ জগতে সবাইকে বিশ্বাস করা যায়, বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাস। এ বড় বেঈমান। তুমি যদি কারোর থেকে টাকা ধার নাও, সে যদি তোমার থেকে টাকাটা ফেরত চায়, তুমি বলতে পারবে যে 2 ঘন্টা পর দিচ্ছি কি 2 দিন পরে দিচ্ছি, কি বা বলা যায় তো? ঠিক আছে তোর লাগবে আমি কাল দেব, বলি না আমরা? আচ্ছা ঠিক আছে তোর লাগবে এখন তো নেই, বিকেলে দিয়ে দেবো। কিন্তু বাবা এমন একজনের থেকে দেহটা ভাড়া করে এনেছি, এমন একজনের থেকে দেহটা ধার নিয়ে এসেছি, সে যদি বলে এক্ষুনি ফেরত দিতে হবে, তো এই মুহূর্তেই তোমাকে ফেরত দিতে হবে। যদি মনে করে এই হরিবাসে বসে আছে এক্ষুনি তোমার ফেরত দিতে হবে দেহটা, এইখানে তোমার দেহটা পড়ে রইবে, চলে যেতে হবে। এমন একজনের থেকে ধার নিয়েছি, যে চাইলে পৃথিবীতে আছি, যে না চাইলে পৃথিবীতে আমি নেই। না জানি কত আমিত্বের অহংকার, ছোট্ট একটা 1 টাকার দেশলাই কাঠিতে হবা যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনী লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন। তো আমরা রাধা গোবিন্দের মধুর মিলন দর্শন করতে বৃন্দাবনে যাব। আমরা আস্বাদন করবো আজকে বৃন্দাবনী আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দে মালিনী বেশে মিলন। আজ বৃন্দাবনে গিয়ে আমরা রাধা গোবিন্দের মিলন দর্শন করব, যাব সবাই মিলে বৃন্দাবনে। নিতাই গৌরী সীতানাথ আনন্দে হরি 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 হরি। তোমরা সবাই মিলে একসঙ্গে নাম গাইতে গাইতে গৌর গোবিন্দ শরণে আমরা যাব বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন করব রাধা গোবিন্দে শ্রী মধুর 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 মিলন। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না যাই বৃন্দাবনে। নামে নাই কোনো চিন্তা, এ
এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গা, বদন ভরি এই নাম গা, বদন ভরে এই নামে গা, বদন ভরি এই নাম গা। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাবু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গা, বদন ভরি এই নাম গা, বদন ভরে এই নামে গা, বদন ভরি এই নাম গা। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গা, বদন ভরি এই নাম গা, বদন ভরে এই নামে গা, বদন ভরি এই নাম গা। বল মনে কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। তোরা আয় 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 রে আয় আমার ভাই, চল চল চলে মধুর বৃন্দাবনে যাই, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। বদন ভরে এই নামে গা, বদন ভরি এই নাম গা, বদন ভরে এই নামে গা, বদন ভরি এই নাম গা। বল মন কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, চল রে মন বৃন্দাবনে, চলো রে মন বৃন্দাবনে।
শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে আজকে প্রভাতকাল, আর প্রভাতকালে দাদা বলরামকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ সখাগণকে সঙ্গে নিয়ে চলেছে গোচারণের পথে। আজ প্রভাতকালে গোচারণের পথে যেতে গিয়ে একটা অঘটন ঘটে গেল। কি অঘটন? না রাধারানীর কথা মনে পড়েছে প্রাণ গোবিন্দের। প্রিয় মানুষের কথা যদি মনে পড়ে তাহলে কাজে মন বসে না। তাই গোবিন্দের মন চাইছে আজকে রাধারানীর কাছে চলে যায়, কিন্তু যাবো কেমন করে? সঙ্গে দাদা আছে, সখারা আছে, এখন আমি গোচারণে যাচ্ছি, কোনোভাবেই এখন রাধারানীর কাছে যাওয়া সম্ভব নয়। কিন্তু আজ যখন আমার মন চেয়েছে যে মিলন হবে, তো হবে, কিন্তু কি করে? চতুরের শিরোমণি কানায় দাদাকে ডেকে বলছে, দাদা প্রতিদিন আমরা এই পথ ধরে গোচারণে যাই, চলো আজ নতুন পথ ধরে গোচারণে যাই। নতুন পথ? বল কোন পথ ধরে যাবি? যাবতীর পথ ধরে গোচারণে যাব। যাবতীর পথ ধরে? হ্যাঁ চল। ভাই কানাইয়ের কথা মতো দাদা বলরাম সহ সমস্ত সখাগণ যাবতীর পথ ধরে চলেছে গোচারণ। এখন যাবতীর পথ ধরে যে না গোচারণে যাচ্ছে মা, গোচারণে যেতে যেতে যাবতীর সম্মুখে এসে তিনি মুরলীধ্বনি করেন। গোবিন্দের মুরলীধ্বনি শ্রবণ করে রাধারানী আর ঘরে থাকতে পারল না। ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে সদর দরজা। সদর দরজায় যেই না দাঁড়িয়েছে মা, সদর দরজার বাইরে বেরোনো চলবে না, কারণ ঘরে আছে আমার রাধারানীর। ঘরে কে আছে? শাশুড়ি আর ননদিনী, জটিলা কুটিলা। তাই বাইরে বেরোনো যাবে না। ওইদিকে আবার দাদার সঙ্গে, বধূর সঙ্গে তার দাদা রয়েছে, সেও আসতে পারে। তাই রাধারানী সদর দরজায় দাঁড়িয়ে আছে, আর দূরের পথ ধরে গোবিন্দ চলে যাচ্ছে, রাধারানী দর্শন করছে। আর রাধারানীকে দেখে প্রাণ গোবিন্দ ইশারায় জানিয়ে দিল, কে স্পর্শ করে, রাধে তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও। তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময়ে অভিসার করব। ইশারায় জানাচ্ছে, কথায় না। যখন গোবিন্দ ইশারায় রাধারানী কি কথা বলেছে, রাধারানীও ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে। গোবিন্দ বলছে গোচারণে যাচ্ছে, এই গোচারণে খেলা শেষ করি আমি তোমার ঘরে আসবো। গোচারণে খেলা শেষ হয় গোধূলি বেলা। তাই গোধূলি বেলায় কেশর কুঞ্জে রাধা শ্যামের মধুর মিলন হবে, এই কথা রইল। বধূ চলে গেলে গোচারণে রাধারানী তার সখীদেরকে ডেকে বলছে, সখীরে যাকে আমি এত করে ডাকি, এত করে চাই, সে আমার ঘরে আসে না, আমার মনোবাসনা পূর্ণ করে না। আজকে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে, এমন সৌভাগ্যের দিন আমার আর হয় বা না হয়। আজ আমার বধূ যখন আসবে বলেছে, তোরা আমার বধূর সেবার ব্যবস্থা কর। তবে দেখিস আজ যখন বধূ নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে, আমার বধূর সেবায় যেন কোনো ত্রুটি না হয়। কিন্তু কুঞ্জ সাজানোর জন্য তো ফুল লাগবে, ফুল কোথায় পাবো? বলে একটা কাজ কর, তোরা বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে ফুল তুলে আন। আজ গোবিন্দ সেবার জন্য সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প চয়ন করছে। কেমন করে? ডালে ধরে ফুল তুলিতে লাগিলা,
ডালে ধরে ডালে ধরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল ডালে ধরে ফুল তুলিতে লাগিল আরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল ললিতা বিশাখা সখিতারা মনিরে ললিতা বিশাখা সখিতারা মরি রে ললিতা বিশাখা সখিতারা মরি রে আরে ললিতা বিশাখা সখিতারা মরি রে সাজাবে বনে কুঞ্জ সাজাবে বলে সাজাবে কুঞ্জ বনে সাজাবে বলে মনের মতো পুষ্প তোলে কুঞ্জ সাজাবে বলে মনের মতো পুষ্প তুলে সাজাবে বলে মনের মতো করে পুষ্প চয়ন করছে আজকে কুঞ্জ সাজাবে বলে। আর সখীরা কি করেছে, পুষ্প চয়ন করে এনে বিনোদিনীর কাছে ধরেছে। বিনোদিনী দেখ কত সুন্দর পুষ্প চয়ন করেছি, তোর মধুর লাগে। ফুল যখন পেয়ে গেছি বিলম্ব করে লাভ নেই, তোরা আমার মধুর জন্য কুঞ্জ সাজা। তো বাবা আজকে পুষ্প দিয়ে সুন্দর করে কেশর কুঞ্জ সাজাচ্ছে সখীরা, শ্যাম আসবে বলে।